কোয়েল, সবার আগে সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। গতকাল আমরা দিনভর দেখাচ্ছি বিভিন্ন জায়গায় আমজনতা রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হয়েছেন। জনরোষ, জনজাগরণ বোধহয় এই ছবিকেই বলে। আমরা দেখেছিলাম মাত্র 30-34 দিন আগে যেখানে সন্দেশখালীর দিকে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে, আক্রান্ত হতে হয়েছিল সিআরপিএফ জওয়ানদেরকে, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা কালকে আমজনতার তাড়া খেয়ে কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পার খোঁজার চেষ্টা করছিলেন। এই ছবিও গতকাল ধরা পড়েছে বিভিন্ন জায়গায় আমজনতার বিক্ষোভ এবং তৃণমূল কংগ্রেস নেতাদের পোল্ট্রি ফার্ম, সেখানে ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগ করে দেওয়া হয়। দেখুন, একই সঙ্গে 5টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এলাকায় জনতার প্রতিরোধ, স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। শিবু হাজরা, তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান ঘনিষ্ঠ, তার পোল্ট্রি ফার্মে ভাঙচুর করা হয়েছে। তারা খেয়ে, আমজনতার তারা খেয়ে নদীতে তৃণমূল কংগ্রেস কর্মী, এই ছবিও দেখতে হয়েছে আমাদের গতকাল। রাতে আগুনে পুড়েছে পোল্ট্রি ফার্ম, জনরোষ। আমাদের সঙ্গে রয়েছেন কোয়েল দুজন সহকর্মী, অরব এবং সৌরভ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, সকালেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, পোল্ট্রি ফার্মের ছবি তুমি দেখিয়েছিলে, যেখানে আছো সেখানকার ছবিটা আবার একটু দেখি। শুভজিৎ, এই মুহূর্তে আমরা আছি সন্দেশখালীর কর্ণখালী এলাকায়। এই ভেরি নিয়ে, মাছের ভেরি, 300 বিঘা জমির উপরে যে ভেরি নিয়ে অভিযোগ ছিল, সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম যে এখানকার চাষ জমি, সেই চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে জোর করে শিবু হাজরা এই মাছের ভেরি তৈরি করেছেন বলে এখানকার মানুষজন অভিযোগ করেছিলেন। এবং এখানেই কিন্তু রয়েছে একটু পিছন দিকে দেখাতে বলবো দীপঙ্করকে, যে এখানে যে বাঁধ, এই যে সরকারি খাল, রাস্তার ওপারে সরকারি খাল রয়েছে, সেই সরকারি খাল এবং সরকারি খালের যে জল, সেখানে যে বাঁধ নির্মাণ, এটা শিবু হাজরা নিজস্বভাবে খাল থেকে যাতে জল যায়, সেই জন্য নিজের ভেরিতে যাতে জল যায়, সেই জন্য এই বাঁধটা, এটা সরকারি খাল, কর্ণখালীর এলাকার এটা হচ্ছে সরকারি খাল। এই সরকারি খাল থেকে এই বাঁধ এটা ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তাটাকে সেটাকে তুলে ফেলা হয়, তুলে ফেলার পর এটা মাটির রাস্তা হয়ে যায়। কারণ হচ্ছে যে এই নির্মাণের জন্য, এটা গ্রামবাসীরা সেটা তেমনই অভিযোগ করেছে, এই নির্মাণের জন্য যাতে খালের জল তার ভেরির মধ্যে ঢোকে। এই ভেরি, সুবিশাল ভেরি, বিঘার পর বিঘা জমি জুড়ে ভেরি, এবং এই ভেরি ঘিরেই কিন্তু অভিযোগ উঠেছিল যে এখানকার চাষ জমি ছিল, এখানকার মানুষ এই জমি দিতে চাননি, কিন্তু তা সত্ত্বেও তাদের কাছ থেকে জোর করে এই জমি কেড়ে নেওয়া হয়, এবং সেটা শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ ছিল। এখানকার ব্লক সভাপতি, সন্দেশখালী 2 নম্বর ব্লক সভাপতি, তার ভেরিতে কালকে আগুন লাগিয়ে দিয়েছেন। জনরোষের আরেকটা চিহ্ন, শিবু হাজরার পুকুর পাড়ার পোল্ট্রি ফার্মের পর শিবু হাজরার এই যে ভেরি, মাছের ভেরি, যে ভেরিতে কেন জনরোষ, তার কারণ এতক্ষণ ধরে বললাম, সেই ভেরিতে আগুন লাগিয়ে দিয়েছেন এখানকার মানুষ। তুমি দেখো খড়ের গাদায় এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠছে, ধোঁয়া কিন্তু এখনো উঠছে খড়ের গাদাতে। চারিদিকে কিন্তু পোড়া চিহ্ন, আগুনের চিহ্ন, ভাঙচুর চলেছে পুরো রোষের চারপাশে, রোষের চিহ্ন, তক্তাপোষ উল্টে দেওয়া হয়েছে, ভেতরের যে ফ্যান সেই সমস্ত টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন এখানকার মানুষজন। এখানকার যে ভেরির ভেতরে যে ফ্যান, সেই ফ্যান একেবারে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ভেতরে ঢুকতে বলবো একটু দীপঙ্করকে, ভেতরে ঢুকে ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো। বাইরে যে গ্লাস ছিল, কাছের যে গ্লাস ডোর ছিল, সেই সমস্ত গ্লাস ডোর এই যে বাঁশের ফার্মের ওপরে এই ধরনের মেটেরিয়াল দিয়ে যে তৈরি হয়েছিল, যেখানে সেইগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু এখানে যে সমস্ত জিনিস দিয়ে ভাঙচুর চলেছে, সেগুলো এখানে কিন্তু টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে। মোটামুটি এখানে একটা দুটো, একটা আলাঘর বলে, মাছের ভেরির ওপর আলাঘর বলে স্থানীয় পরিভাষায়, সেই সমস্ত আলাঘরের জুড়ে যতগুলো এখানে আছে সব কটা জায়গায় কিন্তু তুমি দেখো ভাঙচুরের ছবি। এখানে তক্তাপোষ উঠে গেছে এবং কেউ নেই। এই আলাঘরগুলোতে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য মানুষজন থাকতেন। আমরা যখন এখানে খবর সম্প্রচার করতে এসেছিলাম, তখনও আমরা দেখেছিলাম যে এখানে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে কয়েকজন কর্মী ছিলেন, তারাও নেই, তারাও এই সমস্ত এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এবং এই চারপাশে কিন্তু এই জনরোষের ছবি, সেই ছবিটাই কিন্তু সুস্পষ্ট হচ্ছে। এখান থেকে যে সমস্ত বাঁশ রয়েছে, সেই সমস্ত বাঁশ নিয়েই সাধারণ মানুষ কিন্তু এই যে ভাঙচুরে কিন্তু তাদের যে রোষ, সেই রোষ আছড়ে পড়ে এবং তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় এই চত্বরে। অর্থাৎ উত্তম সর্দারের পোলট্রি ফার্মে যেমন আগুন লাগিয়ে দেওয়া হয়, সেরকম কর্ণখালীর যে সরকারি বাঁধ রয়েছে, সরকারি খাল সংলগ্ন যে বাঁধ রয়েছে, সেই সংলগ্ন যে মাছের ভেরি, সেটিও কিন্তু একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে। শুভজিৎ, অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার, সন্দেশখালীর একটি নির্দিষ্ট জায়গায় নয়, গোটা সন্দেশখালী জুড়ে মানুষের ক্ষোভ দানা বেঁধেছে এবং তারা রাস্তায় নেমে আসছেন একেবারে স্বতঃস্ফূর্তভাবে। বোধহয়
কোয়েল বোধহয় এটাকেই জনজাগরণ বলে। একেবারেই তাই, এবং কোথাও পাশাপাশি হয়তো তৃণমূল নেতাদের, ওখানকার তৃণমূল নেতাদের অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হয়েছিল, নালে এই ছবিটা হয়তো আমরা দেখতে পেতাম না, অন্তত গতকাল পর থেকে যা ছবি দেখছি। কিন্তু কেন হঠাৎ এরকম একটা পরিস্থিতি হলো? দুদিন আগেই তো উল্টো একটা ছবি ছিল। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণব তুলে ধরবেন। অর্ণব, দেখো, আমার সহকর্মী সৌরভ যে কথাটা বলছিল সেই জায়গার ক্ষেত্রে গতকাল তুমি জানো যে সন্দেশখালীতে জুড়ে তৈরি হয়েছিল। ঠিক আমি আমার ভিডিও জার্নালিস্টকে প্রথমেই বলবো যে এই মুহূর্তে যে ভোলাখালী নদীঘাট, যে ভোলাখালী নদীঘাটে গতকাল রাত্রিবেলায় উত্তেজনা ছড়িয়েছিল, সেই জায়গায় কিন্তু বাইক পড়ে থাকতে দেখা গেছিল। ঠিক সেই নদীর চরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, এবং পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ যে এই যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের লোকের সংখ্যা কম। কেন কম? সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম বারবার, সাধারণ মানুষ যেটা জানাচ্ছে, মানুষ কিন্তু রীতিমতন ভয়তে আছে। কারণ গোটা সন্দেশখালী জুড়ে যে 33 দিন অতিক্রান্ত, 34 দিনের মাথায় যে পরিমাণে যে একটা মানুষের মধ্যে যে ভীতি সঞ্চার করছে, যে ঘটনাগুলো ঘটছে, সেটা কিন্তু মারাত্মক। কারণ তুমি জানো যে গত 5ই জানুয়ারি যে ইডি আক্রান্ত হতে হয়েছিল একদম শেখ শাহজাহানের বাড়িতে যখন তদন্ত করতে আসে, ঠিক তারপর আজকে 33 দিনের মাথায় গতকাল কিন্তু সেখানে সাধারণ মানুষ, অর্থাৎ যারা জমি হারিয়েছে, বারবার বলছে যে শিবু হাজরা এবং উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের যে সাধারণ মানুষের জমি যারা অ্যাকোয়ার করে নিয়েছিল অন্যায়ভাবে, তারা কিন্তু তাদের সেই মেছো ভেরিতে তৈরি হওয়া যেসব পোলট্রি ফার্ম এবং আলা ঘর, সেগুলো কিন্তু ফিরিয়ে দেয়। এবং আমি প্রথমে ক্যামেরা পার্সনকে বলবো যে এইটা কিন্তু যে নদীতে একদম সন্দেশখালী যে নদী, সেই নদীটা কিন্তু এটাকে ঘটিহারা নদী বলে। যে ঘটিহারা নদীতে গতকাল ঠিক এই জায়গা জুড়ে কিন্তু উত্তপ্ত ছিল এলাকা। সাধারণ মানুষ, কচিকাঁচা যেসব বাচ্চা স্কুল, তারা কিন্তু ওই নৌকাতে করে ওই পারে যাবে পড়াশুনো করতে। সুতরাং পরিস্থিতি তুমি দেখতেই পাচ্ছ, এবং সাধারণ মানুষ আমাদেরকে টিভি 9। আচ্ছা অনব, পুলিশের কোনো দেখা আছে না? দেখা নেই মানে? আমরা তো সেদিনকেও 5ই জানুয়ারি পুলিশের দেখা পাইনি, আজকে দেখতে পাচ্ছি পুলিশকে আছে সেখানে। একেবারে একেবারে সুজিত, তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো যে ভোলাখালীতে যে জায়গাটা, সেখানে কিন্তু কোনো পুলিশ পিকেটিং নেই। তুমি একটা খুব ভালো প্রশ্ন করলে যে এই যে মিলন বাজার, অর্থাৎ বিডি মিলন বাজার, আমি তোমাকে বোর্ডটা দেখাতে বলবো, যে রাস্তা, সেই রাস্তায় তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো রকম কিন্তু পুলিশি পাহারা নেই। আমি রাস্তাকে ভিডিও জার্নালিস্টকে বলবো যে রাস্তা দেখাতে। গোটা জায়গা জুড়ে আমি সাধারণ মানুষ, কিছু মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এখানকার সাধারণ কিছু মানুষ। যে দিদি, আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকেন। সন্দেশখালীতে কি পরিস্থিতি আছে? পরিস্থিতি খুব খারাপ। আপনারা কি ভয়তে আছেন? আমরা তো ভয় তো অবশ্যই আছে। কি হচ্ছে সন্দেশখালী? কি হবে, মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ছুটে আসছে মারতে, এই সব ব্যাপার। বুঝতেই পারছি অর্ণব কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, ছবি বলছি। আর এই ভদ্র মহিলারা বলছেন যারা নিত্যদিনই অত্যাচারটা সহ্য করেছেন, ধৈর্যের বাঁধ ভেঙেছে, আজকে সেই জনরোষ আমরা দেখতে পাচ্ছি। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আবার একটু সৌরভের কাছে যাই। সৌরভ, এই মুহূর্তে আবার অন্য একটা কি ছবি ধরা পড়ছে? কোয়েল, দেখো জনরোষের হাতুড়ি, এই হাতুড়ি কাঠের, পুরোটা গাছের যে গুড়ি, সে গাছের গুড়ির ভেতরে বাঁশ ঢুকিয়ে এটাকে হাতুড়ির আকার দেওয়া হয়েছে। এবং এই হাতুড়ি দিয়ে কিন্তু এখানে মাছের ভেরিতে, এখানে যে শিব হাজরার যে মাছের ভেরি ঘিরে জনরোষ ছিল, অভিযোগ ছিল দীর্ঘদিনের, যে চাষের জমি দখল করে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জোর করে মানুষের ইচ্ছের বিরুদ্ধে ভেরি তৈরি করা হয়েছে। সেই ভেরিতে কালকে কিন্তু রোষ এই হাতুড়ির মাধ্যমে আছড়ে পড়েছে। এই যে তুমি দেখছো অ্যাসবেস্টাস প্রায় দুমড়ে মুচড়ে গেছে। যেটা বলছিলাম একটু আগে, যে একটা প্লাস্টিকের যে মেটেরিয়াল, এই মেটেরিয়াল কিন্তু ভাঙা কিন্তু শক্ত নয়, শুধুমাত্র হাত দিয়ে এই মেটেরিয়াল যেগুলো দুমড়ে মুচড়ে গেছে, এই সমস্ত মেটেরিয়ালকে এই হাতুড়ি চালানো হয়েছে। এই যে গাছের গুড়ি, ভারী গুড়ি, আর রীতিমতো ধরতে কষ্ট হচ্ছে কারণ এটা বেশ ভারী রয়েছে। আর একটা সংলাপ ছিল হিন্দি সিনেমা, তুমি জানো যে 2.5 কিলো কা হাত, এই জনরসের হাতে 2.5 কিলোর অনেক বেশি, যারা আছড়ে পড়েছে শিবু হাজরার একটা আলা ঘরে। এবং সেই সমস্ত আলা ঘরে এই যে হাতুড়ি দিয়ে, পর কাঠের হাতুড়ি তুমি দেখতে পাচ্ছ, এরকম যেগুলো আমরা সাধারণত দেখি সেই রকম হাতুড়ি নয়। এটাকে এক হাতে ধরেও রাখা যাচ্ছে না, 2 হাতে ধরে রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সেই ধরনের একটা ভারী জিনিস দিয়ে তুমি যে বলতে পারো যে এই হাতুড়ি জনরোষের হাতুড়ি। কোয়েল, ঠিকই। সঙ্গে থাকো সৌরভ, আসবো তোমার কাছে। অনবের কাছে একটু যাই। অনব, এর আগে আমরা দেখেছিলাম বিজেপি যেদিনকে অভিযান করেছিল, বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন তাদের আটকানোর জন্য 144 ধারা জারি করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। সুকান্ত মজুমদার তিনি সেখানে গেছিলেন। দেখো 7 দিন ধরে এলাকা ফুসছে, আমরা ধারাবাহিকভাবে সেই ছবি দেখাচ্ছি। তারপর কি কোথাও কোনো রকম 144 ধারা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছিল?
একটা এলাকা চেতে আছে, সেখানে গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করার অনুমতি কি পেয়েছিল? যদি পেয়ে থাকে তাহলে কি করে, যদি না পেয়ে থাকে মিছিল করলো কি করে? একেবারেই তাই। তোমার একদম এই প্রশ্ন থেকে আমি বলছি, যেটা বিজেপি বারবার অভিযোগ করছিল যে সুকান্ত মজুমদার যেদিন এসেছিল যে এই সন্দেশখালীতে ন্যাচার থানা ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে 144 ধারা জারি করেছিল। সাধারণ মানুষ, একটু আগেই যার সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু বলছেন আমরা ভয়তে আছি। সুতরাং তুমি শুভজিৎ যে প্রশ্নটা করছিলে যে এই যে গোটা জায়গা, ভিডিও জার্নালিস্টকে বলবো যে এই গোটা সন্দেশখালী জায়গা জুড়ে যেখানে মানুষ কিন্তু প্রত্যেক দিন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে এই সন্দেশখালী জুড়ে, সেখানে কোনো পুলিশ পিকেটিং নেই। তুমি দেখতে পাচ্ছ যে স্থানীয় যেসব মানুষ এই যে জায়গায় যেখানে হচ্ছে একদম তুমি দেখো যে ঘটিহারা নদী বলে যেখানে এই যে ভোলাখালী যে নদীর ঘাট, সেই নদীর ঘাটে সাধারণ মানুষরা জল নিচ্ছে এবং মানুষের যেটা যে প্রত্যেক দিন যেটা এই যে ভোলাখালী নদীতে যে সাধারণ মানুষের প্রত্যেক দিন ওয়ার্কিং ডেতে যে পরিমাণে লোকজন দেখা যেত, সেই লোকজন কিন্তু দেখা যাচ্ছে না। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। কোয়েল, একটা জিনিস দেখো, একটা আজ তো পুলিশ করতে পারে না, কি হতে পারে সেখানে 5 জনের করতে পারেনি, গতকালও করতে পারেনি। একটা ঘটনা ঘটার পরও পুলিশ সেখানে পোস্টিং নেই, মানে এটা কি পুলিশ সংখ্যা কম, পুলিশের সংখ্যা কম সেখানে কি ফোর্স নেই, নাকি ইচ্ছে করে, নাকি কোনো কৌশল রয়েছে? নজর থাকবে, আমাদের নজর থাকবে। এবং এই গতকাল যে আমরা ঘটনাটা দেখে দেখলাম আর কি, বাস্তবে তার একটা আঁচ কিন্তু আমরা এর আগেই পেয়েছিলাম, কারণ লাগাতার আমরা এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। নতুন একটা ভোর আমরা গতকাল দেখেছি।